আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর। এনবিআর এর 3টা বিভাগে আমাদের কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজার হচ্ছি এনবিআর এর কাছ থেকে। সুতরাং সেটা একটা অবশ্যই বিরাট তার জন্য পাওনা, এবং সেই কারণে কিন্তু সেখানে ইনভেস্ট করতে আগ্রহী হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি। আপনারা জানেন যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু আমরা বড় বড় প্রজেক্টে যে বিদেশিরা সেই প্রজেক্টগুলো আটকে যায়। অনেক বড় বড় কোম্পানি এখানে এসে চেষ্টা করেছে, ফিরে গেছে, অথবা ইনভেস্টমেন্টের পরেও কিন্তু আপনার নাজার হচ্ছে। হ্যাঁ, এই ব্যুরোক্রেসি যদি আমাদেরকে কমাতে হয়, তাহলে আমাদেরকে ডিজিটালাইজ অ্যাকাউন্টিং এ যেতে হবে, ডিজিটালাইজ অডিটিং এ যেতে হবে, এবং এই সিস্টেমটা আমাদের অনেক সাহায্য করবে। আমাদের ট্যাক্স কালেকশনের যে ব্যাপারটা আছে, আমাদের ভ্যাট কালেকশনের ব্যাপারটা যেটা আছে, বা কাস্টম, আমাদের আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের বিনিয়োগকারীদের বা আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর। এনবিআর এর 3টা বিভাগে আমাদের কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজার হচ্ছি এনবিআর এর কাছ থেকে। এই এনবিআর এর এই ট্যাক্স টোটাল সিস্টেমটাকে যদি আমরা ঢেলে না সাজাই, যদি ডিজিটালাইজ না করি, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ বাড়াতে পারবো না। সুতরাং এইখানে আমাদের যদি ট্যাক্স, আমাদের যে পদ্ধতি আছে বর্তমানে, আমাদের যে ট্যাক্সের সিস্টেমটা আছে, এটাকে মডার্নাইজ করতে করার পক্ষে আমি সেটার জন্য আমি অ্যাডভাইসারকে অনুরোধ করবো, যত তাড়াতাড়ি আপনারা পারেন আমাদের কাস্টমস অটোমেশনটা নিয়ে আসেন। এটা না হলে পরে আমরা বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবো না, কোনোভাবেই পারবো না। কারণ এটা আমাদের কিন্তু আসলে লিড টাইমে এফেক্ট করে। আমাদের দেশে যখন আমরা কোনো কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বানাই, তখন কি দেখা যায় যে আমাদের এক্সপোর্টের র মেটেরিয়ালসটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। আমাদের ইভেন কি গার্মেন্টস এরও অনেক র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি এখন, কিন্তু এই র মেটেরিয়াল ছাড়াতে গেলেও আমাদেরকে আপনার নাজার হতে হয় কাস্টমসের কাছে। দেখা যাচ্ছে আমি ক্যাপিটাল মেশিনারি জানছি, ক্যাপিটাল মেশিনারি একটা পার্টস যখন আসছে আলাদাভাবে, সেটার জন্য একটা তারা এইচএস কোড দিয়ে ঝামেলা ফেলে দিচ্ছে। তো এই জিনিসগুলো আসলে অহরহ ঘটছে আমাদের, যে কারণে কিন্তু আমাদের আগ্রহটা কমে যাচ্ছে, বিদেশ বিনিয়োগের আগ্রহ কমে যাচ্ছে। তো এখান থেকে যদি আমাদেরকে মুক্ত করতে চান আপনারা, এখান থেকে যদি আপনারা চান যে না বাংলাদেশে আরো বিদেশি বিনিয়োগ আসুক, তাহলে কিন্তু আমাদের কাস্টমকে অটোমেশন না করে আমাদের আর কোনো অল্টারনেটিভ নেই। সুতরাং এখানে আমাদের যেতেই হবে।